এটা আমাদের পঞ্চম ভিডিও অর্থাৎ পঞ্চম পার্ট। এখানে আমি দেখাতে চলেছি আমাদের লোন ম্যানেজমেন্ট সফটওয়্যারের ব্রাঞ্চ প্যানেল। ব্রাঞ্চ প্যানেল কিভাবে কাজ হয়, চলুন তাহলে ব্রাঞ্চ ম্যানেজমেন্টে গিয়ে ভিউ ব্রাঞ্চে ক্লিক করলাম এবং একটা ব্রাঞ্চের কোড এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। এখানে আমি অ্যাডমিনটা লগ আউট করছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর ব্রাঞ্চ রোল সিলেক্ট করে লগ ইন করলাম। লগ ইন আমার সাকসেসফুলি হয়ে গেছে। একইভাবে অ্যাডমিনের যত কিছু ছিল সেরকমই ফিচার্স আর কি আমাদের ব্রাঞ্চ প্যানেলে আছে, কিন্তু সেটিং বা আলাদা আলাদা যে ফিচার্স ওইগুলো নেই। এখানে কি কি করতে পারবেন সেগুলো একটু বলে দিই। ইএমআই বেসড লোন স্ট্যাটিক্স এখানে শো হচ্ছে, সিম্পল লোনের ডেটাগুলো এখানে শো হবে। মানে এই ব্রাঞ্চেরই সবকিছু শো হবে, এই না যে আলাদা আলাদা ব্রাঞ্চের শো হবে। এই ব্রাঞ্চ অর্থাৎ যে ব্রাঞ্চ লগ ইন করবে সেই ব্রাঞ্চের কার্যক্রমগুলো এখানে পরিচালনা করতে পারবে। মেম্বার রেজিস্ট্রেশন অর্থাৎ মেম্বার ম্যানেজমেন্টে গিয়ে অ্যাড মেম্বার করবে এবং নতুন মেম্বার একইভাবে নতুন মেম্বার যুক্ত করতে পারবে। যখন আমরা অ্যাডমিন প্যানেলে দেখিয়েছিলাম তখন সেটা ব্রাঞ্চ সিলেক্ট করতে পারছিল, তার মানে অ্যাডমিন তো যে কোনো কিছুই পারবে। কিন্তু ব্রাঞ্চে এই সিস্টেমটা দেখুন নেই। কারণ কি? কারণ যে ব্রাঞ্চ এটাকে অ্যাপ্লাই করবে অর্থাৎ যেটা অ্যাড মেম্বার করবে সে অটোমেটিক্যালি সেই ব্রাঞ্চেরই থাকবে। চাইলে সে সেই ব্রাঞ্চের সিলেক্ট এজেন্ট করতে পারে এবং সেই এজেন্টের যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলো এখানে লিস্ট আসবে, সেগুলোকে সিলেক্ট করতে পারে। অল মেম্বারে গিয়ে সমস্ত মেম্বার দেখতে পারে যে এই ব্রাঞ্চে কতগুলো মেম্বার আছে, চাইলে সেগুলোকে ভিউ এবং এডিট করতে পারে। কিন্তু যদি সেই মেম্বারের লোন যে কোনো একটা লোন অ্যাপ্রুভ হয়ে যায় তারপরে সে এডিট করতে পারবে না। যদি এই রেস্ট্রিকশনটা এড়াতে চান বা নতুন কিছু মডিফিকেশন করতে চান বা নতুন কিছু যুক্ত করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই সফটওয়্যারের ভেতরে যে কোনো মডিফিকেশন, নতুন ফিচার্স, অ্যাড-অনস যুক্ত করে দিতে পারবো। সিম্পল লোনে ক্লিক করলে অ্যাপ্লাই সিম্পল লোন একইভাবে অ্যাডমিনে যেটা দেখিয়েছিলাম। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, ১ নম্বর ভিডিওটা অবশ্যই দেখে নিন। যেখানে আমি সিম্পল লোনের বিষয়ে আলোচনা করেছিলাম। ব্রাঞ্চ অটোমেটিক এই ব্রাঞ্চ সিলেক্ট রয়েছে। কাস্টমার সিলেক্ট করতে হবে। অর্থাৎ এই ব্রাঞ্চের কাস্টমার গুলো শো হবে। লোন অ্যামাউন্ট এখানে দিতে হবে। লোন অ্যামাউন্ট দেওয়ার পরে কত টাকা করে নেওয়া হচ্ছে, ইয়ারলি ইয়ারলি 24 আছে, পার ডে ওয়াইজ চলে এসছে, আনলিমিটেড ডেট এবং সাবমিট লোন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এখানে ভিউ অপশন রয়েছে, কারণ সে এডিট করতে পারবে না। এডিট করতে পারলে সেই ব্রাঞ্চ তো নিজেই সবকিছু করে দিত। সেক্ষেত্রে ভিউ অপশন আছে, অর্থাৎ সে শুধু দেখতে পাবে। এই যে ডিটেলসটা, এই ডিটেলস গুলো চলে গেছে কোথায়? এই ডিটেলস গুলো চলে গেছে অ্যাডমিনের কাছে। তো অ্যাডমিন সেখানে চাইলে কি করতে পারবে? সেখানে এডিট করতে পারবে। ব্রাঞ্চের এখানে এডিটের ফাংশন নেই। ঠিক আছে? তো সেখান থেকে সে অ্যাপ্রুভ করার পর এখানে সে দেখতে পাবে যে স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে এবং সে পেমেন্ট নিতে পারবে। একইভাবে অল সিম্পল লোনে সমস্ত সিম্পল লোন দেখতে পারবে। সিম্পল লোন কালেকশনে যে কালেকশন গুলো করা হয়েছে এই ব্রাঞ্চ থেকে এবং এই ব্রাঞ্চের আন্ডারে যত কালেকশন আছে সেগুলো দেখতে পারবে কালেকশন হিস্টোরিতে। সিম্পল লোন অ্যানালিটিক্সে ক্লিক করে লোনের অ্যানালিটিক্স দেখতে পারবে কতগুলো লোন আছে এইগুলো। ইএমআই লোন, নতুন ইএমআই লোন যুক্ত করতে চাইলে অ্যাড লোনে ক্লিক করতে হবে। ব্রাঞ্চ অটোমেটিক সেট থাকবে, কাস্টমার চুজ করতে হবে, লোন টাইপ চুজ করতে হবে এবং লোন ডিটেলস সবকিছু দেওয়ার পরে সাবমিট লোন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। ইএমআই লোন অ্যাপ্লিকেশনে এডিট অপশন রাখা রয়েছে। যদি আপনি চান এটাকে রিমুভ করতে, আমরা সেটা করে দেব। ইএমআই রিপেমেন্ট, অ্যাড কালেকশনে গিয়ে নতুন কালেকশন যুক্ত করা যাবে। এখানে লোন আইডি সার্চ দিয়ে ডিউ টু ডেতে দেখা যাবে কতগুলো আহ, আমাদের যে লোন আছে সেই লোনের ডিউ আছে কি নেই। রিপেমেন্ট শিডিউলে দেখতে পাবো আমাদের সমস্ত লোনগুলো শো হবে, যেহেতু এখানে একটা লোন নেই, মানে অ্যাক্টিভ লোন নেই। লোন অ্যানালিটিক্সে দেখতে পাবো আমাদের সমস্ত লোনগুলো, তার কাছে কত টাকা আর কি পেইড হয়েছে, তার কত রিমেইনিং, কত রয়েছে, ডিউরেশন কত, টোটাল পেবেল অ্যামাউন্ট কত, সেগুলো। কালেকশন হিস্টোরিতে আমরা দেখতে পাবো সমস্ত কালেকশন ইএমআই রিলেটেড যেগুলো। ইউজার ম্যানেজমেন্টে অ্যাড এজেন্ট করতে পারবো, অর্থাৎ আমরা যে ব্রাঞ্চ প্যানেলে রয়েছি এই ব্রাঞ্চ আনলিমিটেড এজেন্টে যুক্ত করতে পারবে।
সেই এজেন্টের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, পিন কোড এগুলো দিতে পারবে। ডকুমেন্ট কোনো কিছু রাখতে পারে যেমন পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে পারবে বা আলাদা, আলাদা কোনো কিছু। এর ভেতরে যদি কোনো কিছু ফিল্ড নতুন কিছু এড করতে হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। এই সফটওয়্যারের মধ্যে যেসব কাস্টমাইজেশন আছে সেগুলো করে দিতে পারব। ইএমআই গ্রুপ সিস্টেম, এড গ্রুপে ক্লিক করে নতুন গ্রুপ যুক্ত করতে পারবে। অল গ্রুপে সমস্ত গ্রুপ দেখতে পারবে এবং সেগুলোকে প্রোফাইলে ভিউ করতে পারবে, এডিট করতে পারবে, এডিট করতে পারবে এবং কুইক ভিউ দেখতে পারবে। ইএমআই বেসড রিপোর্ট অর্থাৎ আমাদের যে লোনের কালেকশন গুলো হচ্ছে সেগুলো তো রিপোর্ট দরকার। তো লোন রিপোর্টে ক্লিক করলে আমরা ইএমআই বেসড যে রিপোর্ট গুলো সেগুলো দেখতে পাবো। মেম্বার রিপোর্টে গেলে আমরা মেম্বার দেখতে পাবো। কালেকশন রিপোর্টে ক্লিক করলে আমরা কালেকশন দেখতে পারবো অর্থাৎ তারপরে ফিল্টার করতে হবে। এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এজেন্ট গুলো কত টাকা কালেকশন নিয়ে এসেছে আজকে বা এই ব্যাপারগুলো। প্রোফাইলে ক্লিক করলে আমরা ব্রাঞ্চ ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস ইনফরমেশন দেখতে পারবো যেগুলো ব্রাঞ্চ অ্যাড করার সময় অ্যাডমিন প্রোভাইড করেছে অর্থাৎ অ্যাডমিন ওখানে দিয়েছে। তো আমি বর্তমানে এখন লগ আউট করছি অর্থাৎ আপনারা দেখলেন যে ব্রাঞ্চ প্যানেলে কি কি রাখা যেতে পারে সেগুলোই আমরা রেখেছি একটা লোন ম্যানেজমেন্ট সফটওয়্যারের ব্রাঞ্চ প্যানেলে। যদি আরো কিছু অপশন আপনাদের দরকার হয় এই ব্রাঞ্চ প্যানেলে বা আপনার অ্যাডমিন প্যানেলে সেগুলো আমরা করে দিতে পারবো। অবশ্যই সফটওয়্যারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমরা ফ্রি লাইভ ডেমো প্রোভাইড করে থাকি।